নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আজ আবার চলে এসেছি আমার এক নতুন সকালের গল্প নিয়ে। এই শীতের সকালে মিঠে করা রোদ্দুরে চাদর মুড়ি দিয়ে বসতে বেশ ভালো লাগে। চারিদিকটা কি সুন্দর শান্ত, আর পাখির আওয়াজ। খানিকক্ষণ বাগানে আরাম করে বসে তারপর চলে এলাম যোগা করতে। তারপরে আবার সেই বাগানের কাজ। কাল রাত্রে যখন শিমলি ফোন করেছিল, আমাকে বলছিল, আমি অনেক দিন কোথাও বেড়াতে যাইনি, চলো না কোথাও ঘুরে আসি। সেই তো 10 বোর্ডের পরে লাদাখ গেছিলাম, তারপরে 12-এর এক্সাম, কলেজে ভর্তি, এই সব কিছুর মাঝে জীবনটা কোথায় যেন এত বিজি হয়ে গেছিল। কোথাও ঘোরা বেড়ানো, একটু ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা, সেগুলো কিছুই আর হয়ে ওঠেনি। খুব ইচ্ছা করছে জানো তো, একটু বেরিয়ে আসি মেয়েটাকে নিয়ে। দেখি এবারে একটা প্ল্যান করতে হবে। শিমলি আসছে ডিসেম্বরের ফার্স্ট উইকে এক্সামের পরে, কিন্তু এখন তো আর উপায় নেই। হাজব্যান্ড তো বাড়ি নেই। হাজব্যান্ডের আস্তে আস্তে হয়তো সেই ডিসেম্বরের লাস্ট উইক হয়ে যাবে। আজ সকালবেলা বানিয়েছিলাম একটা ডিটক্স ওয়াটার। রাতেই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম জোয়ান, জিরে আর মৌরি। আর সকালবেলা একটা দারচিনি দিয়ে ভালো করে ফুটিয়ে ওটা গরম গরম বেশ খেলে খুব ভালো ডাইজেশনের কাজ করে। এখন চলে এসেছি দেখো গোলাপ গাছে খাবার দেবো। এই গোলাপ গাছগুলোকে খাওয়ানো, স্নান করানো, এগুলো করতে করতেই আমার সারা সকাল কেটে যায়। এবার স্নান পুজো সেরে একটা ছোট্ট ব্রেকফাস্ট বানিয়ে নিলাম নিজের জন্য, কনচাট। সারা দিন ধরে নিজেকে ব্যস্ত রাখার জন্য অনেকগুলো কাজ প্ল্যান করে রাখি, আর সেই অনুযায়ী কাজ করলে আমার নিজেকে বোর লাগে না, মনে হয় না যে আমি একা আছি। বেশ ভালোই কাটে জানো তো। সবাইকে কমপ্লেন করা আমার এটা নিয়ে সেটা নিয়ে, একা একা দিন কাটাচ্ছি, থাকতে পারছি না, এগুলো করে কি লাভ? সব কিছুকে অ্যাডজাস্ট করা, ভালো থাকার জন্য নিজেকে অনেক কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয়। বেশ, তো এই সময়টা নিজের সাথে নিজেকে একটু কাটানো, নিজেকে একটু জানা, একটু চেনা, নিজেকে একটু যত্ন করা। আমাদের ভালো থাকাটা জানো তো আমাদের নিজেদের হাতে। আমরা যদি ভাবি যে আমরা ভালো আছি, তাহলে আমরা ঠিক ভালো থাকবো। আর যদি ভাবি না আমরা ভালো নেই, আমাদের এই প্রবলেম ওই প্রবলেম, তাহলে সত্যি কেউ আমাদের ভালো রাখতে পারবে না। রোজ সকালে উঠে ভাবি এই হাজবেন্ডের ফোন আসবে, বলবে রান্না করো, আজ বাড়ি আসছি। দেখা যাক এই অপেক্ষার কবে অবসান ঘটে আমার।